এরা শ্রমিকের টাকা নেয়। কত টাকা দিলেন? 320। কারা শ্রমিকের নামে টাকা নেন? শ্রমিক থেকে আমার ফেডারেশন তো কোনো সাহায্য সহায়তা আমার করে নেই। তাহলে কল্যাণ ফান্ডের টাকা যায় কোথায়? বোবা ফান্ডে 200 টাকা যায়। বোবা ফান্ড এটা আবার কি জিনিস? আমি গাড়ি বিক্রি করতে 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 এখন আমার একটা গাড়িতে এসে দাঁড়াইছে। জিরো থেকে হিরো নয়, হিরো থেকে জিরো হওয়ার নেপথ্য কারণ নিয়ে সার্চ লাইটের এবারের অনুসন্ধান বোবা ফান্ড। গুলিস্তান এলাকা যেন যানজট আর অগোছালো শহরের প্রতিচ্ছবি। ব্যস্ত শহরে কেউ কারো দিকে তাকানোর সময় না থাকলেও একজনের আয়েশি ভঙ্গি আমাদের নজর কাড়ল। কে এই ব্যক্তি যিনি হাতে থাকা কাগজের স্লিপ নিয়ে গভীর মনোযোগী? কিন্তু না, তৎপর হয়ে উঠলেন সেই ব্যক্তি, হন্তদন্ত হয়ে সামনে এগুতে থাকলেন। অল্প সময়ের জন্য বাসে উঠে আবার নেমেও গেলেন। আসলে ঘটনাটা কি, কাছ থেকে দেখতে হবে। এজন্য যাত্রী বেশে ভিক্টর পরিবহনের একটি বাসে উঠল টিম সার্চ লাইটের এক সদস্য। এ তো দেখি সেই ব্যক্তি যাকে আমরা নজর রাখছিলাম। কথার ঝাঁজও তো বেশ। টাকা নিয়ে নেমে যেতেই কন্ট্রাক্টরের মুখোমুখি হলাম। কত টাকা দিলেন? 320 টাকা। 320 টাকা দিলেন? জি। এটা কিসের টাকা? এরা শ্রমিকের টাকা নেয়। মানে কোন জায়গায় নেই টাকাটা? এই গুলিস্তানে নেয়। আচ্ছা, সারাদিনে একবার না কয়বার নেয়? একবার। আর কোথাও দিতে হয় না, এখন বর্তমানে আর কোথাও দিতে হয় না। আগে কত দিতেন? আগে দিতাম প্রায় 1200 টাকা। 1200 টাকা। বাস থেকে টাকা উঠানো সেই ব্যক্তির গন্তব্য কোথায় দেখা দরকার। টিম সার্চ লাইটের ক্যামেরায় একজনের অস্তিত্ব ধরা পড়ল, যাকে আমাদের নজরে রাখা সেই ব্যক্তি টাকা বুঝিয়ে দিচ্ছেন। কিসের টাকা? অনেকের কাছে প্রশ্নবোধক মনে হলেও আমাদের কাছে পরিষ্কার। আমরা সেই ব্যক্তির সাথে কথা বলতে চাই যিনি টাকা বুঝে নিলেন। বাস থেকে যে টাকা তোলা হয়, এটা কিসের টাকা তোলেন আপনারা? এটা ওই যে ইউনিয়নের লোকেরা তো কত করে নেন? 120 টাকা। 120 টাকা? কিন্তু আমরা তো দেখলাম 320 টাকা করে নিতে। 120 টাকা আমাদের সামনে টাকা দিল 320 টাকা। 320 টাকা বলতে 200 টাকা মালিক সমিতির। তার মানে পরিবহন চাঁদাবাজির টাকা, যার একটা হিসাবও দিলেন তিনি। ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন আর ঢাকা সড়ক, এই তিনোটা মিলে হচ্ছে 120 টাকা, আর মালিক সমিতির হচ্ছে 200 টাকা। হিসাবের অঙ্কে গরমিল আছে কিনা সেটা পরে মেলাবো। তার আগে জানা দরকার চাঁদার টাকার সবশেষ গন্তব্য কোথায়। এজন্য সেই ব্যক্তি আমাদের নিয়ে রওনা দিলেন। বেশ কিছুক্ষণ হাঁটার পর কমিউনিটি পুলিশের কার্যালয়ে হাজির করালেন, যেখানে বাস থেকে উঠানো চাঁদার টাকা কয়েক হাত হয়ে বুঝে নেওয়া হয়। মানে অফিসটা কি সে কমিউনিটি পুলিশের? হ্যাঁ। আচ্ছা, কমিউনিটি পুলিশ কি ইউনিয়ন চালায়? না, ইউনিয়ন তো আমাদের অফিস আছে ইয়েতে, রমনা ভবনের 4 তলায়। আর কমিউনিটি পুলিশ চালায় কারা? আমরাই চালাই, আমাদের মালিক সমিতি চালায়। তার মানে কমিউনিটি পুলিশের অফিস হলেও দখলদারিত্ব পরিবহন শ্রমিক ইউনিয়নের হাতে, যারা এখান থেকে বছর জুড়ে চাঁদাবাজি দেখভাল করেন। তবে তিনি যে হিসাব দিলেন তা আগের দেয়া হিসাবের সাথে মেলানো যাচ্ছে না। মোট কত ওঠে? এখান থেকে আমরা 50 টাকা উঠাই, আর 50 টাকা যায় ঢাকা সড়কে। ঢাকা সড়ক এটা তো 320 টাকা করে নেওয়া হচ্ছে। 320 টাকা, ওটা 200 টাকা মালিক ব্যাপার। এটা আমাদের ব্যাপার না, এটা তো আমাকে দেয় না, আমরা নেই না। কোন মালিক নেই? প্রত্যেক রোড কমিটি আছে না, 28টা রোড। গরমিলের এই হিসাবেই পরিষ্কার ভেতরে ঘাপলা আছে। যে ঘাপলাটি সবশেষ মেলানোর আগে আমরা একজন বাস চালকের সাথে পরিচিত হতে চাই। আমি ঢাকার থেকে 11:30 সময় ঢাকার থেকে ছেড়ে দিচ্ছি বরিশালের মঠবাড়ির উদ্দেশ্যে। তখন আমি আপনার মস্তর পরে বুরগাড়া কালবারটার সাইড ডাইন পাশে গাছে গাড়ি হয়ে গেছিলো। আমি গাড়ি গাছের সাথে মেরে দিচ্ছিলাম। মেরে দেওয়ার পর আমার দুটো পাও ভেঙে গেছে। আব্দুর রহমান কয়েক মাস আগেও সুস্থ স্বাভাবিক ছিলেন,
সেই দুর্ঘটনা তার সাজানো জীবনকে তছনছ করে দিয়েছে। আমার এনএস সাহেব চিনে, ওই বা সাত্তার মিয়া ছিল, তিনি মারা গেছে, উনিও চিনে আমারে। মোটামুটি আমাদের সংগঠনের যারা বড় নেতা কিংবা সবাই মোটামুটি আমার চিনেন। আমি সবার সাথে যোগাযোগ করছি, সবার সাথে ফোনে যোগাযোগ করছিলাম যে আমি অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্ট, আমার 2টা পা ভেঙে গেছে গা, আমার একটু সুস্থ করার জন্য আমার কিছু সাহায্য সহায়তা করেন। ওরা আমার কোনো শ্রমিক থেকে আমার ফেডারেশন থেকে কোনো সাহায্য সহায়তা আমার করে নেই। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, সেই স্লোগানের মতো আব্দুর রহমানের জীবনেও এখন শুধু কান্না। যে বড় বড় মালিক সমিতির নেতারা এই যে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি কইরা তারা কোটি কোটি টাকা কামায়া, তারা বিলাসিতা করতেছে, তারা বাড়ি করতেছে, গাড়ি করতেছে, সব কিছু করতেছে, কিন্তু আমাদের শ্রমিকের জন্য কিছু করতেছে না। স্বাভাবিক চলাফেরা যেমন করতে পারেন না, তেমনি বৈধ চালক হয়েও সংগঠনের কোনো সহযোগিতাও পাননি, যে সহযোগিতা তার ন্যায্য প্রাপ্য। 1100 টাকার মতো ওই বিভিন্ন ফান্ডের নাম যেগুলি বললাম সেই নামে উঠত। পরিবহন খাতে আসলে কত ধরনের ফান্ড আছে? চাঁদার জন্য এইটার টেনশনে অনেক সময় গাড়ি আমরা অ্যাক্সিডেন্টও করে ফেলাই। সত্যি কি দুর্ঘটনার পেছনে এমন কারণ দায়ী? ফিরছি একটা বিরতির পর। এইটা উত্তরণের উপায় কি বলে মনে করেন? এটা উত্তরণের জহিরুল ইসলাম, বাস মালিক এবং ঢাকা পরিবহন মালিক সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। একদিকে বাস মালিক, আরেকদিকে পরিবহন নেতা, সব মিলিয়ে অভিজ্ঞতার বিশাল ভান্ডার। ফলে এ খাতের অলিগলি তার বেশ চেনা। সড়কে যে চাঁদাটা নেওয়া হয়, তোলা হয় সড়কের নামে, সেই টাকাটা বাংলাদেশ সড়কের একটা অংশ যায়, এই বাংলাদেশ ফেডারেশনের একটা অংশ যায়, 1776-এর একটা অংশ যায়। এই সড়কের নামে যেটা যায় সেটা হরতালের একটা ফান্ড আছে, সেইটার জন্য তারপরে নূতন অফিস করা হয়েছে, সেইটার জন্য একটা ফান্ড আসে। তাছাড়া ওইটার জন্য বোবা ফান্ডে 200 টাকা যায়। এই মিল্লা 1100 টাকা এরকমের তোলা হয়। দীর্ঘ অভিজ্ঞতা, তাই অর্থের হিসাবটাও পরিষ্কার। কিন্তু বোবা ফান্ড, এটা আবার কি জিনিস? বোবা ফান্ডা হয় বিভিন্ন মানুষকে ডোনেট করতে হয়, অঘোষিত লোকদেরকে টাকা দেয়, সড়কের থেকে আইসা নেয়, যারা বলে যে কোনো সরকারি লোকজনও যাইয়া কিছু সহায়তা চাই নেয়। তারপরে ওই যে সাংবাদিকদের নামে কয়া কিছু টাকা যায়, এই সমস্ত মিল্লা জিল্লা পলিটিক্যাল নেতাদের উপরে কিছু টাকা যায়। পরিবহন খাত থেকে কত ধরনের চাঁদা ওঠে তার একটা সংক্ষিপ্ত ধারণা তুলে ধরলেও বোবা ফান্ডের কোনো হিসাব জানা আছে কিনা জানতে চেয়েছিলাম। মানে এই ফান্ডে কি আপনারা কখনো হিসাব পান কিনা? না, এইসব পদে হিসাব পায় না, কিন্তু সড়কে থাকে হিসাবটা। দীর্ঘ অভিজ্ঞতা, তাই সমস্যা, সম্ভাবনা এবং পরিবহন ব্যবসার নানা ফাঁকফোকর স্পষ্ট করেই বলতে পারছেন। চাঁদা অর্থ 1100 টাকার মতো ওই বিভিন্ন ফান্ডের নাম যেগুলি বললাম সেই নামে উঠত। এখন এই ধরপাকড়ের এই সরকারি চাপের কারণে এই চাঁদাটা কমাই দেওয়া হয়েছে। তার কথার সূত্র ধরেই আমরা একটা পরিসংখ্যান দেখাতে চাই। আমাদের অনুসন্ধান বলছে 1776 নম্বরের রেজিস্ট্রেশনভুক্ত ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নটি ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির অন্তর্ভুক্ত। সংগঠনটির নিয়ন্ত্রণে গুলিস্তান ফুলবাড়িয়া রুটে চলাচলরত 2684টি বাস থেকে প্রতিদিন বোবা ফান্ডের নামে 200 টাকা করে সর্বমোট 5,36,000 টাকা চাঁদা ওঠে। মাস শেষে সেই চাঁদার অঙ্ক দাঁড়ায় 1,61,00,000 এবং বছর শেষে 19,32,00,000 টাকা। এর বাইরে মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন, শ্রমিক ফেডারেশন, ঢাকা সড়ক, হরতাল ভাঙচুরে ভর্তুকি, ইফতার, অফিস ক্রয়, কমিউনিটি পুলিশ, সিটি টোল, ব্রিজ টোল এবং সুপারভাইজারদের নামেও চাঁদা উঠানো হয়। শুধুমাত্র গুলিস্তান ফুলবাড়িয়া স্টপ ওভারেই, যেটি হিসেবের অঙ্কে প্রতিদিন 35,54,000 টাকা, মাসে 10,66,00,000 এবং বছরে 127,95,00,000 টাকা চাঁদা ওঠে।
তথ্য বলছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির অন্তর্ভুক্ত গুলিস্তান, ফুলবাড়িয়া, সায়দাবাদ, মহাখালী, মিরপুর, আজিমপুর, গাবতলী, কমলাপুর টার্মিনাল ছাড়াও ভাসমান টার্মিনালে গাড়ির সংখ্যা প্রায় 19,000। সে হিসাবে দৈনিক গড়ে 1,000 টাকা করে হলেও প্রতিদিন 1,90,00,000 টাকা চাঁদা ওঠে, যা মাস শেষে 57 কোটি টাকা, আর বছর শেষে শুধু ঢাকাতে এই চাঁদার পরিমাণ 684 কোটি টাকা। কল্যাণ ফান্ডের নামে কোটি টাকা চাঁদা উঠলেও শ্রমিকের ভাগ্যে কিছুই জোটে না। 45 বছরের অভিজ্ঞতায় এমনটাই দেখে আসছেন শামসুল হক। 25 টাকা চাঁদার থেকে আজকে 2200, 2000 টাকা, 2500 টাকা চাঁদা। আবার নিজে হাত দিয়ে আমি গাড়ি নিয়ে যাওয়ার সময় ওই মালিক সমিতির এক সুপারভাইজার উঠে ওইটা বলে আপনার জিপিরা দেন, তখনই ওই টাকাটা আমার হাত থেকে উনি নিয়ে নেয়। কয়েক যুগের সেই অভিজ্ঞতা তাকে অনেক কিছু হাতে কলমে শিখিয়েছে, যেটি শিখতে গেলে বইপত্র কিংবা গবেষণা ছাড়া এমন বাস্তবতা বের করা কঠিন। চাঁদার জন্য এইটার টেনশনে অনেক সময় গাড়ি আমরা অ্যাক্সিডেন্টও করে ফেলাই। আমি একটা টিপ বেশি মারার জন্য, মালিকের 2 টাকা বেশি দেওয়ার জন্য আমি দূরত্বভাবে গাড়ি চালাচ্ছি। এই দূরত্ব গাড়ি চালাতে গিয়ে আমার এই দুর্ঘটনা ঘটছে। মাঠ পর্যায়ের এমন সব মানুষদের কর্ম অভিজ্ঞতা দুর্ঘটনা কমে আসার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেই জিনিসটা কিন্তু আজও পর্যন্ত কেউ জানতে পারে নাই। কি এমন জিনিস যা কেউ জানতে পারেনি? আমি গাড়ি বিক্রি করতে 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 এখন আমার একটা গাড়িতে এসে দাঁড়াইছে। এই পরিবহন ব্যবসায়ের নিঃস্ব হওয়ার নেপথ্য কারণ নিয়ে ফিরছি আরেকটি বিরতির পর। পরিসংখ্যানের সূত্র আর বাস্তবতার কত মিল রয়েছে তাও জানা দরকার। এজন্য কথা বলতে হবে পরিবহন শ্রমিক নেতাদের সাথে। রোজার মাসে শুধু এই 20 টাকা নেওয়া হবে ইফতারি বাবদ, কিন্তু দেখা যায় আপনার রোজার মাস পার হয়ে যাওয়ার পরেও এই 20 টাকা কিন্তু আজও পর্যন্ত 2008 সাল থেকে শুরু হয়ে আজকে 19 সাল এই 20 টাকা কিন্তু এখন পর্যন্ত কিন্তু তারা নিচ্ছে। শহীদুল ইসলাম সড়ক পরিবহনের শ্রমিক নেতা। তার কথাতেই পরিষ্কার, বছরে একবার পবিত্র রমজান মাস হলেও বছর জুড়ে ইফতারের নামে যেমন চাঁদা ওঠে, তেমনি চাঁদা ওঠে বোবা ফান্ডের নামেও। মালিক সমিতি এই টাকাটা বোবা ফান্ডের নামে ওঠায়, কিন্তু এই টাকাটা আসলে কোন খাতে ব্যবহার হবে বা কোন খাতে নিয়ে তারা আয়ের উৎস দেখাবে, সেই জিনিসটা কিন্তু আজও পর্যন্ত কেউ জানতে পারে নাই। বোবা ফান্ড মানে অঘোষিত চাঁদা, যার কোনো হিসাব কাউকে দিতে হয় না। কল্যাণ ফান্ডের নামে উঠানো টাকার বিষয়েও কথা বলেছেন তিনি। আপনি কল্যাণ ফান্ডের নামে 10 টাকা করে নিতেন, সেই 10 টাকা দেখা যায় 10 টাকার জায়গায় কিন্তু এখন আমরা যেটা জানি 20 টাকা ওঠে কল্যাণ ফান্ডের নামে। কিন্তু আজও পর্যন্ত শ্রমিকের কল্যাণে কিন্তু 10টা টাকা কোনো শ্রমিকের কাজে লাগে নাই। শ্রমিকের কল্যাণে উঠানো চাঁদার টাকা শ্রমিকের পাওয়ার কথা, কিন্তু সেটা পায় কিনা তা কি আর বুঝতে বাকি থাকে? অর্থাৎ বাস্তবতা হচ্ছে শ্রমিক কল্যাণের নামে উঠানো টাকা বেহাত হয়ে যায়। তথ্য বলছে যার একটা বড় অংশ পরিবহন শ্রমিক নেতার পকেট হয়ে কয়েক ভাগে ভাগ হয়। সেই ভাগে পুলিশ, সাংবাদিক এবং রাজনৈতিক নেতাদের নামও রয়েছে। এর চেয়েও বড় বাস্তবতার কথা জানিয়েছেন তিনি, যে বাস্তবতা জানতে বছর জুড়ে গবেষণা সাধনা করা লাগে। চাঁদার টাকা জোগাইতে গিয়া সে কিন্তু তার সংসারের টাকা কিন্তু অ্যারেঞ্জমেন্ট করতে পারে না। না করতে পারাতে কিন্তু এই শ্রমিক কিন্তু দেখা গেছে আপনার গাড়ি চালাতে গিয়া 2 গাড়ি পারাপারি করে, কার আগে কে যাবে, কে যাইতে গিয়া দেখা গেছে এক গাড়ি আর এক গাড়ির সাথে কিন্তু ধিমকিরা লাগাই দিছে। আর শ্রমিকেরা কিন্তু ওই সময় আপনার গাড়িটা কার, ওর না ওর মালিকের, সেই হিতাহিত জ্ঞানটাও কিন্তু তখন থাকে না। কঠিন এক বাস্তবতা থেকে আমরা আরেক বাস্তবতায় যাব। রিপন হোসেন, পরিবহন ব্যবসা যাকে সুখের স্বপ্ন দেখিয়েছিল আশার আলো, কিন্তু সেই পরিবহন ব্যবসা তাকে হুমকির মুখে ফেলে দিয়েছে। যেখানে চাঁদা ছিল আগে 200-300, সেইখানে এখন চাঁদা 1000, 1200, 1500, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বিভিন্নভাবে চাঁদা তোলা হচ্ছে।
এবং এটা নিয়ে যদি কেউ কখনো কোনো কিছু বলতে যায় তার উপরে অ্যাকশন তৈরি হয়। অপরাধ আর অপরাধী নিয়ে কথা বলাটাও হুমকির কারণ হয়ে দাঁড়ায়, ফলে মুখ খুলতে গেলে উল্টো বিপদে পড়তে হয়। কিন্তু আস্তে আস্তে চাঁদার হার এত বাড়তে আমাদের পজিশন এত খারাপ অবস্থায় চলে গেল যে আমরা আর ব্যবসা বাণিজ্য করার মতো কোনো পরিস্থিতি তৈরি থাকতো না। তো সেক্ষেত্রে আমি গাড়ি বিক্রি করতে এখন আমার একটা গাড়িতে এসে দাঁড়াইছে। শূন্য থেকে শুরু করা রিপন হোসেন আবারও সেই শূন্যে ফিরে এসেছেন। অর্থাৎ একটি গাড়ি দিয়ে শুরু করে একাধিক গাড়ির মালিক হলেও এখন নিঃস্ব। মানে আমার যত টাকা পয়সা ছিল, যা ছিল সব আমার ইনভেস্ট এর ভিতরেই, সমস্ত কিছুই সব কিছু শেষ। এখন টোটালি আমরা নিঃস্ব। সার্বিক বিষয়ে কথা বলেছি ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহর সাথে। আমরা এটাকে অনেক নিয়ন্ত্রণ করছি, কিন্তু এই নিয়ন্ত্রণটা তো বেশি দিন থাকে না, অনেক সময় দেখা যায় আবার এটা পরিবর্তন হয়ে যায়। এই পরিবর্তন হওয়ার পিছনে শুধু মালিক শ্রমিক দায়ী না, স্ব জেলার এর সাথে সংশ্লিষ্ট অনেকে দায়ী থাকে, অনেকে এটার সাথে ইনভলভ থাকে, অনেকের স্বার্থে দেখা যায় যে নিয়ম নীতিটা রক্ষা করা হয় না। তবে সাম্প্রতিক সময়ে অনেক কিছু পরিবর্তনের কথা স্বীকার করেছেন তিনি। এই যে বিভিন্ন অভিযান, বিভিন্ন কিছুর কারণে এখন অনেকটা পারা সম্ভব হয়েছে। বোবা ফান্ড নিয়েও কথা হয় তার সাথে। ওগুলো আমরা সড়ক জানি না এসব ব্যাপারে, এসবগুলোর সাথে আমাদের কোনো এটা কেউ করতে পারে এগুলোর সাথে। এই কথাগুলো অ্যান্সার তো আমি আপনাকে করছি একটু আগে, যে আমাদের নির্দিষ্ট সাবস্ক্রিপশনের বাইরে এগুলোর সাথে আমরা সংশ্লিষ্ট না। একক চেষ্টা কখনো সফল হতে পারে না, এজন্য প্রয়োজন সম্মিলিত অংশগ্রহণ। কিন্তু পরিবহন খাত চলে হরেক কিসিমের লোকের ইশারায়, ফলে খুব সহজেই ইচ্ছা করলেও এই খাতকে নিয়ন্ত্রণে আনা যায় না, বন্ধ করা যায় না চাঁদাবাজিও। তবে সরকার তথা পরিবহন নেতাদের সদিচ্ছাই এই খাতের বিশৃঙ্খলা ঠেকাতে মূল ভূমিকা পালন করতে পারে। দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে, জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলতে আসবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।